আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজকে আমরা হুট করে আবার ছাদে চলে আসছি। ছাদের অবস্থা খুব খুব কেরোসিন, শোচনীয়। এখন ছাদরে মানুষ করবো, এগুলো সব পরিষ্কার করবো। দেখেন আমার ড্রাগন গাছ, আমি ড্রাগন গাছ লাগাইতেছি। এই যে আমার বড়ি গাছ, এটা বড়ি গাছ, টক বড়ি। আসলে কষ্ট আছে একটা গাছ টাছের পরিচর্যা কিন্তু অনেক কষ্ট। হয়তো একা একা এক হাতে সামলাইতে পারতেছি না। দেখেন এই যে আজকে পরিষ্কার করি, যে কালকে আসি দেখি যে আবার জঙ্গলা ভরে গেছে। জানি না এত এত ইয়ে কিসের, মানে গাছ লাগাইলে গাছ হয় না, কিন্তু জঙ্গলায় ভরে যায় সব সার। এই যে গাছে খেতে না, আজে বাজে গাছ উঠি ভরে যায়। দেখছেন এগুলো পরিষ্কার করতে 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 এই যে অনেক সময় যায়, জানি না কেন এমন হয়। এই যে এত ঘাস, এই যে ঘাসও ভরে যায়, ঘাসের অভাব নেই। এক এক গাছ কত বড় বড়, এগুলো কি গাছ তাও জানি না। সাপ একদম ভরে যায়, এগুলো হই ভালো কোনো জিনিস হয় না। আমি যেটা লাগাই সেটা হয় না, আজে বাজে। এই যে কালকে পরিষ্কার করি গেলে পরশু দিন আবার আসি দেখি যে দেখছেন দেখছেন ওই থেকে এগুলো হয়। আমার সার মাটিতে যত সার আছে সব খাই ফেলাই দেয় এসব জঙ্গলা। এখানে আবার হয়ে গেছে। এই যে সাজনা গাছ, এটা আমার সাজনা গাছ, কিন্তু বড় হইতেছে না, বুঝতেছি না। এই যে জঙ্গলার জন্য কিছু দেখা যাচ্ছে না। এই যে দেখেন, দেখছেন, এই যে দেখছেন অনেক গাছ লাগাইছি, কিন্তু ঘাসের জন্য, ঘাসের শক্তি খুব বেশি, আমার গাছের শক্তি কম। গাছ হয় না, কিন্তু আমার সব সার জঙ্গলা খাই ফেলাই দেয়। এই যে কত পরিষ্কার করা যায় একা একা এক হাতে। দেখেন আপনারা, দেখেন দেখেন দেখছেন 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 দেখেন কি এক গাদা ঘাস হয়ে থাকে। দেখেন আমার মরিচ, এই যে ছিটতেছি, একটা মরিচ ছিনলাম গাছ থেকে। আরও দেখেন এই যে একটা আসছে, এই যে একটা আসছে, এই যে দেখেন এই ঢাইলে কতগুলো, এগুলো সব মরিচ। এই যে দেখেন আরেকটা ছিটতেছি। নিজের হাতে গাছ লাগাই, সেই গাছের ফল ছিঁড়াটা আলাদা একটা আনন্দ, সে আনন্দ বাসায় প্রকাশ করা যাবে না। এত আনন্দ, বুক ভরে যায় যখন দেখি যে গাছে একটা ফল আসে। পরিশ্রমের, এত কষ্ট করি, এত পরিশ্রম করি, পরিশ্রমের ফল এগুলা, হাট পরিশ্রমের ফল। দেখেন আরও আছে, এই যে আরও একটা দুইটা, এই যে একটা, এই যে একটা দেখেন, এটাও নিজেই, কারণ লাভ হয়ে গেলে খাইতে মজা না। এগুলো হয়েছে আমার হাট পরিশ্রমের ফল। এই যে আরো একটা আছে, দেখছেন পোকে খাই ফেলাই দেয়, স্প্রে করতে হবে। এই যে দেখেন, এই যে পোকা আসছে, কিসের পোকা বুঝতেছি না আমি, আমি তো এক্সপেরিমেন্ট না বুঝি নাই। দেখেন এই আরেকটা সব পোকা খাই ফেলাইতে আছে। এগুলোর জন্য ওষুধ নিয়ে আসবো, আল্লাহ যদি বাসা কালকে বাজারে যাই। এই যে দেখেন, এই আমরা আনারস গাছ, ড্রাগন, এগুলো সব আমার ড্রাগন, সব ড্রাগন। আমি শুধু এবার ড্রাগন করবো, আর কিচ্ছু করবো না, কারণ আমার কোনো কিছু হয় না। ড্রাগন হইব আর আনারস হইব। এই যে এত, দেখছেন বাবা বাবা, কি উর্বর জমি। গাছ হয় না, উর্বর জমিতে ঘাস হয়। এই গাছগুলো যদি বিক্রি করতে পারতাম, লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম। দেখছেন সেই ঘাস, হায় রে ঘাস, হায় রে ঘাস, সেই ঘাস। এবার চিন্তা ভাবনা করছি শুধু ড্রাগন করবো, কারণ এই যে দেখছেন, দেখেন না কি পরিমাণ হয়ে থাকে। বাবা রে বাবা, এগুলোর কি শক্তি, বাস রে বাই, শক্তি রে। হায় রে কি আজে বাজে গাছ, বুঝি না এত গাছ কই থেকে। ওরে মা, এটা কি? দেখেন 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 একটা সাপ। এই যে দেখেন দেখেন দেখছেন দেখছেন, এগুলোর সাথে আমি অনবরত যুদ্ধ করে যাচ্ছি। ছাদে উঠলে পরিষ্কার করতে আসলে এগুলোর সাথে যুদ্ধ করে যাই। এইসব সাপ বিচ্ছু যোগ জড়া কেনা, দেখছেন এটা যাইতে, দেখেন কিরকম লাফাইতেছে। দেখেন এটা কি জানি না বাবা। আমি খুব ভীতু প্রকৃতির একটা লোক ছিলাম, আর এখন
নিজের বাগান করতে আসি অনেক সাবাস হয়ে গেছে। আসেন এগুলো সব এখন লাগাবো আমার সাথে, আসেন। আরে আজকে আসি দেখি কালকে সব নষ্ট হয়ে যায়। বাবা রে বাবা, এত কষ্ট, এত পরিশ্রম। এই যে এখন এগুলো এই যে এই যে ড্রাগন, শুধু ড্রাগন করবো, দেখি কোনটা হয়। আর ভালো লাগে না এত পরিশ্রম। এই যে 1 বছর আমার মনে হয় এগুলো 5-6 মাস হয়েছে লাগাইছিল, বড়ই হয় না, মোটাই হয় না, শুধু আমি মোটা হই, গাছ টাছ মোটা হয় না। গাছের শাকগুলো সব আমিই খাই, আমি মোটা হই, কিন্তু আমার গাছ ফল মোটা হয় না। এটা কোনো কথা? এটা কোনো কথা না। দেখেন এই যে আরো দেখেন আমার সব পরিশ্রম দিতে গেছে। পরিষ্কার করি এরিসা, এরি এরি নিচে কতগুলো সা সা, এটা নিচে কতগুলো বড় থাকে এগুলো। গাছ দিব এগুলো, এবার গাছ লাগাবো, পানি পচা পানি পাশাতে ওই তোমাকে এরি কতগুলো দেখেন, এই এক গাদা এরি এরি গাছু আমার গা গিট 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 করে। এই যে আমার কচু গাছটা দেখেন সবাই, আমার চুলে তো আসলে এটা হচ্ছে মান কচু। এই যে দেখেন মান কচু, এটা আমার নিজের হাতে লাগানো মান কচু, এটা আমার নিজের হাতে লাগানো মান কচু। এই কচুটার গুঁড়া খাই, এদিকে এদিকে, এই কচুটার গুঁড়া অনেক টেস্ট, মাংস দিয়ে মাছ দিয়ে রান্না করলে সেই মজা সেই স্বাদ। এটা আমার আজকে 3 মাস হয়েছে লাগাইছি, যা এর ভিতরে গুঁড়া অনেক বড় হয়েছে, যে অনেক বড় গুঁড়া।